হ্যালো স্টুডেন্টস, আজকে একদম নতুন একটা সময়ে আসা, তার কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে বলার আছে। সেই কথাটুকু বলার জন্য আজকের এই সেশনটা খুব ছোট্ট হবে, 4 থেকে 5 মিনিটের মধ্যে সেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে থাম্বনেলে দেখতেই পাচ্ছ কি লেখা আছে। যারা এত একটা বড় সংখ্যার ছেলে মেয়ে যারা পুলিশ হওয়ার জন্য স্বপ্ন দেখছো, তাহলে কি সত্যি আর স্বপ্ন দেখা যাবে না? পুলিশ হওয়ার স্বপ্ন কি তাহলে এবার শেষ? সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া? এই সমস্ত কিছুর প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনেই চলছে এবং অনেক বিভ্রান্তির শিকার হচ্ছে তোমরা। তো সেই জন্যই আজকের এই সেশনটা, প্রত্যেকের সেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। 4 থেকে 5 মিনিটের মধ্যে সেশন কমপ্লিট হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে যে সত্যি কি যেগুলো বলা হচ্ছে সেটা ঠিক নাকি ভুল। সত্যি পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে নাকি সত্যি পরীক্ষাটা হবে? দেখো এখানে যেটা লেখা আছে সেটা সত্যি হচ্ছে। সত্যি কি তাহলে পড়াশোনা করে কোনো লাভ নেই? এই সমস্ত কিছুর উত্তর তোমরা পাবে এই 4 মিনিটে। কম বেশি সবাই এই যে এখন যেটা দেখতে পাচ্ছ সেটা সবাই কম বেশি দেখেছো বা সেটার সাথে পরিচিত। কি নিয়ে পরিচিত না, এখানে যেটা লেখা আছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, লেখা আছে ডব্লিউবিসিএস পরীক্ষায় ওবিসি রায়ে আটকে। এটা তো হেডলাইন, এটা দেখে শুধু মনে হচ্ছে যে শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু যদি এটা ভালো করে পড়ো, দেখো এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তার মানে শুধু ডব্লিউবিসিএস নয়, রাজ্য সরকার যা যা কিছু পরীক্ষা কন্ডাক্ট করে সেই সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া এখন বন্ধ। এবার এই বন্ধর মানে কি পার্মানেন্ট বন্ধ? আর কি কোনোদিন ভ্যাকেন্সি বেরোবে না? না, পার্মানেন্ট বন্ধ নয়। এই বন্ধের মানে হচ্ছে যে এখন কিছুটা টাইমের জন্য এটা বন্ধ, মানে পোস্টপোন করা হচ্ছে। নতুন যে নিয়োগ প্রক্রিয়া যেগুলো সামনেই বেরোনোর কথা, সেগুলো এখনই সামনে না বেরিয়ে কিছুদিনের জন্য পোস্টপোন করা হয়েছে। মানে এই বিরতিটা, একটা বিরতি দেওয়া হয়েছে, সেটা ধরে নিতে পারো। তো যারা মনে করছিলে যে ডব্লিউবিপি কেপি তাহলে কি হবে, তো ডব্লিউবিপি কেপি কি কন্ডাক্ট করে? রাজ্য সরকার। তো রাজ্য সরকারের কোন পরীক্ষার ভ্যাকেন্সি যদি এখন না বেরোয় তাহলে ডব্লিউবিপি কেপি বা কিভাবে বেরোবে? সেটাও কিন্তু এখন স্থগিত, সেটাও কিন্তু পোস্টপোন হয়ে যাচ্ছে। মানে ধরে নাও রিসেন্ট যে নোটিফিকেশন গুলো বেরোনোর কথা ছিল ডব্লিউবিপি বা কেপির ক্ষেত্রে, সেগুলোও কিন্তু এখন আর বেরোবে না, কিছুদিন পরে বেরোবে। এবার এটা অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে তাহলে আমাদের কি হবে? ভালো করে ভেবে দেখো, বিভ্রান্ত হয়েও না। একেবারে যে ভ্যাকেন্সি কোনোদিন বেরোবে না সেটা নয়, জাস্ট একটা গ্যাপ দেওয়া হয়েছে, জাস্ট বিরতি নেওয়া হয়েছে, পোস্টপোন করা হয়েছে। সাধারণ ভাষায় বললে পোস্টপোন মানে কি কিছুদিন পরে আবার বেরোবে। এখনই সামনাসামনি একদম তৎক্ষণাৎ যেগুলো বেরোনোর কথা ছিল সেগুলো বেরোচ্ছে না। তো এই যে টাইমটা পাচ্ছ মাঝে গ্যাপ, সেই গ্যাপে নিজেদের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করো। আর যারা এতদিন প্রিপারেশন নিচ্ছিল তাদের মনে হচ্ছে তাহলে আমরা আবার কি করব, আমাদের তো বয়সটা বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? ভালো করে ভেবে দেখো। অনেকের এখন এটাও মনে হচ্ছে যে সত্যি আদৌ ভ্যাকেন্সি বেরোবে কি বেরোবে না বুঝতে পারছি না, সত্যি কি বন্ধ হয়ে গেল? এখানে রাজ্য সরকারের অন্যান্য সব পরীক্ষার কথা বলা হয়েছে। তোমরা নিজেরাই একবার ভাবো, যদি এই গ্যাপটা অনন্তকালের জন্য হয় তাহলে কি সত্যি মানে স্বাভাবিক নিয়মে সবকিছু চলবে? কারণ যারা অলরেডি সরকারি চাকরি করছেন তারা তো রিটায়ার্ডও হচ্ছেন, তাহলে এই যে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তারপরে যে গ্যাপ গুলো থাকছে, যে শূন্য পদগুলো থাকছে, যদি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে সেই শূন্যস্থান পূরণ হবে কোথা থেকে? এই যে এত কাজকর্ম চলছে অফিসিয়াল, তাহলে সেই কাজকর্মগুলো পূরণ করবে কে? তাই একদম এটা তো একদমই মানে অবাস্তব যে একদম সব সময়ের জন্য ভ্যাকেন্সি ক্লোজড, এটা নয়, জাস্ট কিছু দিনের জন্য। কারণ যদি সত্যি এটা হয় তাহলে কোনো অফিসিয়াল কাজকর্ম আর ঠিকঠাক ভাবে হবে না, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। তাই বিভ্রান্তিমূলক জিনিসপত্র একদম মাথার মধ্যে নিও না। তোমাদের কাজ হচ্ছে ভালো করে পড়াশোনা করা, নিজেকে প্রিপেয়ার করা। পরীক্ষা এখন হোক, 2 মাস পরে হোক, পরীক্ষা হবে, পরীক্ষা বন্ধ নয়। তাই পুলিশের চাকরির স্বপ্ন দেখাও বন্ধ নয়। তোমরা ঠিক যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছিলে ডব্লিউবিপি কেপির জন্য, তোমরা ঠিক এখনো কিন্তু সেরকম ভাবেই প্রিপারেশন নেবে। এই 4 মিনিটের ভিডিওতে তোমাদের এই কনফিউশন আশা করি ক্লিয়ার করতে পেরেছি।
যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো। আর প্রিপারেশন যদি ভালোভাবে নিতে হয়, প্রত্যেকদিন কিন্তু 3টের সময় এই চ্যানেলে ক্লাস হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, এবং বেসিক থেকে যদি ম্যাথ শিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখতে পারো। চলো দেখা হচ্ছে আবার পরে কোনো ক্লাসে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।